আমি এখন খাচ্ছি। মায়ের আদর ভালোবাসা ভোলা যায়। তো প্রীতি মণ্ডলকে সবাই চেনো, প্রীতি রন। A few moments later, 2000 years later. হ্যালো গাইজ, আমি প্রিয়া। গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো দেখো, প্রথমবার আমি এইভাবে কথা বলছি ক্যামেরার সামনে। তো আমার ইচ্ছা হলো যে আমি এইভাবে ব্লগ বানাবো, মানে বড় ব্লগ বানাবো। আমি মিনি ব্লগ করতাম, তো ওইখানে তো ক্যামেরার সামনে কথা বলতে হতো না। তো একটু আগে আমি শুয়ে শুয়ে একজনের ব্লগ দেখলাম আর কি। তো তার ব্লগ দেখে আমারও ইচ্ছে জাগলো যে আমিও এভাবে করব। অনেকটাই ভালো লাগলো। তো প্রথম হয়তো একটু অসুবিধা হবে, তারপর কিন্তু একাই ঠিক হয়ে যাবে। তো আমি যখন মিনি ব্লগ করতাম তখনও কিন্তু এই একই অসুবিধাটা হতো আমার। তো এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। তো আমি ব্লগ করতেছি, বর বাজার থেকে ফিরলো। দেখো, ও ওষুধ নিয়ে আসছে। ওর নাকি জ্বর জ্বর লাগতেছে, তো ওষুধটা নিয়ে আসে। আর আমার জন্য নিয়ে আসে, দেখি কি নিয়ে আসছে দেখো। তো এই যে দেখো, আমার জন্য পকোড়া নিয়ে আসছে, আমার ফেভারেট পকোড়াটা। আমার খুবই ভালো লাগে খেতে। তো এখন এটা খাবো আমি। আর বর দেখো এদিকে ওষুধ খাচ্ছে। তো আমি আজকে থেকে বড় ব্লগ শুরু করলাম। কেমন লাগলো তোমার বলো? দেখো, কথাই বলতেছে না। হ্যাঁ, আজকে থেকে আমি এই ব্লগগুলো করব। আমি হচ্ছে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছিলাম, তো একজনের ব্লগ দেখলাম, দেখে আমারও ভালো লাগলো। মনে হলো যে আমিও করি। তো দেখো, চলো কতদূর করতে পারি দেখি। এই দেখো, তো গাইস দেখো, এই যে পকোড়া নিয়ে আসছে, আমি এখন খাচ্ছি। পকোড়া খেতে যে আমি এত ভালো লাগে, তো কি আর বলবো। তো বরকে বললাম একটু ভিডিও করে দিতে। আমি পকোড়াটা খাই। কার কার লোভ লাগতেছে পকোড়া দেখে অবশ্যই কমেন্টে জানাবে। একা একাই খাচ্ছে, খা। খাবা? নো। তো বাবা একটা খাই দিও না। একটা জ্বর, একটা খাও। জ্বর আসতেছে আমার। খাওয়া দাওয়া করে দারুণ ঘুমাবো। টেস্টি পকোড়া, সত্যি সেই টেস্টি সেই। রাতে ডিনার খেতে চলে এসেছি। আর দেখো আমরা কি দিয়ে খাচ্ছি। দুপুরে রান্না করেছি এই যে টাকোয়ার হুলপা ছেঁকা। তো চলো এখন আমরা ডিনারটা সেরে নেই। তো গাইস, খাওয়া দাওয়া করে আসলাম ঘরে। তো এখন বিছানা ঝাড়বো আর কি। দেখো আমার বিছানা ঝাড়া ঝাঁটা। তো চলো বিছানাটা ঝাড়ি নেওয়া যাক। আবার টুনি মুনিকে সরাও। হ্যাঁ, দাঁড়াও। এই যে আমার টুনি আর মুনি, তো এদের দুজনকার নাম আমরা রেখেছি। এর নাম রেখেছি টুনি আর এর নাম রেখেছি মুনি। তো কেমন লাগছে নাম দুটো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। বিছানা কমপ্লিট। দেখো এখন ঝাড়ুটা আমি এখানে রাখবো। এটা আমার ঝাড়ু রাখার জায়গা। তো আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? এদিকে কিন্তু গান বাজতেছে। A few moments later, 2000 years later. সো গাইজ, চলো এখন তোমাদের কিছু কথা শেয়ার করা যাক। তো তোমাদের ভিডিওর শুরুতেই বললাম যে আমি একজনের ভিডিও দেখে আমার ইচ্ছে করলো ব্লগ করার আর কি, এভাবে ক্যামেরার সামনে কথা বলার। তো কার ভিডিও দেখে আমার ইচ্ছে করলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো প্রীতি মণ্ডলকে সবাই চেনো, প্রীতি রন। তো পৃথিবীর একটা ভিডিও আমি দেখলাম আর কি, ব্লগ এই মাত্র বলতে সন্ধ্যার দিকে দেখলাম। তো ওর ভিডিওটা দেখে আমার ইচ্ছে জাগলো যে হ্যাঁ, আমিও এরকম করে ব্লগ করতে পারি, ক্যামেরার সামনে এইভাবে কথা বলতে পারি। তো সঙ্গে সঙ্গে আমি স্টার্ট করে দিয়েছি ওর ভিডিওটা শেষ করার সঙ্গে সঙ্গে। তো ওর ভিডিওতে আমি শুনলাম যে হ্যাঁ, ভিডিও করার ইচ্ছে থাকলে ভালো ক্যামেরা বা ভালো মোবাইল লাগে না, যে কোনো একটা মোবাইল দিয়েই হয় আর কি ভিডিও করা, যদি মন থেকে তুমি চাও। তো আমি ভাবলাম যে হ্যাঁ, আমারও তো একটা মোবাইল আছে, তো অতটাও ভালো নয়, তো তার মানে আমিও ভিডিও করতে পারি। তো তার জন্য আমিও কিন্তু স্টার্ট করলাম। জানি না কতদূর কী করতে পারি। ধীরে ধীরে
জীবন দরিয়ায়। বাপের বাড়ি ছাইরা কন্যা শ্বশুর বাড়ি যায়, ফিরা চাই রে কন্যা পিছু ফিরা চায়। মায়ের আদর ভালোবাসা সে কি ভোলা যায়। তো গাইজ, যে গানটা একটু আগেই তোমরা শুনতে পারলে, তো এই গানটা শুনতে আমার খুবই ভালো লাগে। মাঝে মাঝেই আমি শুনি, কিন্তু এই গানটা তো একা যখন আমি থাকি আর কি তখন এই গানটা আমি শুনি, আর শুনতে শুনতে আমার চোখ দিয়ে একাই জল বের হয় আর কি। তো এই গানটা আমি কেন শুনি বলো তো, কারণ আমার বিয়ে নিয়ে আমার মনে অনেক দুঃখ আছে। তো পরে একদিন তোমাদেরকে সবটা শেয়ার করব সময় পেলে আর কি। তো কেন আমার বিয়ে নিয়ে আমার মনে দুঃখ সবটা শেয়ার করব তোমাদের সাথে। তো গানটা তো আমার খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে এই গানটা অবশ্যই আমাকে জানিও। তো ভিডিওটা রাতেই শেষ করব নাকি কালকে সকাল পর্যন্ত নিয়ে যাব, কালকে শেষ করব কিছু বুঝতে পারছি না, কতদূর যে ভিডিওটা হলো সেটাও বুঝতে পারছি না। তো মনে হয় কালকেই শেষ করতে হবে আর কি, তেমন কিছু বড় হয়নি ভিডিওটা। তো চলো একদম কালকে সকালে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইজ, ভিডিওটা আমার কালকে সকাল পর্যন্ত নিয়ে যেতে হলো না, এখানেই শেষ করতে হবে ভিডিওটা। কারণ আমি দেখলাম আর কি এতক্ষণ যে আমি ভিডিওটা করলাম, তো সম্পূর্ণ ভিডিওটা আমি দেখলাম অনেকটাই বড় করে ফেলছি ভিডিওটা। তোমাদের সাথে যে এতক্ষণ আমি কীভাবে কথা বললাম বুঝতেই পারলাম না। 13 মিনিট হয়ে গেছে ভিডিওটা, তো আর বড় করব না। তো 13 মিনিট আমি ভিডিওটা করব না, কারণ প্রথমবার ব্লগ করছি, এত বড় ব্লগ আমার কেউই দেখবে না। তো কাটছাট করে একটু ছোট করব আর কি। তো আর বেশি বাড়াবো না ভিডিওটা। আর দেখো এখানে আমি বিনুনি করে রাখলাম, মানে রাতে আমি বিনুনি করেই ঘুমাই প্রত্যেক দিন। তো চলো ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর আমার ইউটিউব চ্যানেলটি মিষ্টিপ্রিয়া ভবানী, তো সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।